আপন জনদের মরদেহ দেখে এভাবেই হাউমাউ করে কাঁদছেন স্বজনরা। ফায়ার সার্ভিস ও পুলিশ লাশগুলোকে ব্যাগে ভরে তাদের উপরে তুলছে, এরপর সারিবদ্ধভাবে রেখেছে স্বজনদের হাতে তুলে দেওয়ার আগের প্রক্রিয়া শেষ করতে। এই দুর্ঘটনা চোখের পলকে অর্ধশত মানুষের জীবন বিপন্ন করেছে। বেলা 12:30টার তথ্য অনুযায়ী 26 জনের মরদেহ উদ্ধার সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে উদ্ধার অভিযান চলমান রেখেছে ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীরা। গতকাল বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ফেরিতে উঠতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিল। 18 ঘন্টার চেষ্টার পর আজ সকালে বাসটি উদ্ধার করা হয়। প্রিয়জনদের হারিয়ে ফেরিঘাটে স্বজনদের ভিড় ক্রমেই বেড়েই চলছে। আমার বন্ধুর স্ত্রী ছিল সাথে, তাকে গতকাল রাত্রে তার লাশটি পাওয়া গেছে। আর আজকে আমরা আমার সেই বন্ধু জাহির হোসেন, কালোকালী সাধারণ সম্পাদক, উনি আজকে লাশটি এই মুহূর্তেই ওনার লাশটি পাওয়া গেছে। তা আমি এই লাশ দেখি আমার খুব আবেগ মুক্ত, আমি খুব দুঃখ পাচ্ছি। আসলে আমরা অভিভূত হচ্ছি যে কিভাবে এই ঘটনা ঘটলো। মরদেহ উদ্ধার করা নিহত 26 ব্যক্তির মধ্যে 8 জন পুরুষ, 11 জন মহিলা ও 7 জন শিশু রয়েছে। 26 জনের মরদেহের মধ্যে 23 জনের মরদেহর পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য 3টি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়ালন্দ তার যে তথ্য কেন্দ্র, এই তথ্য কেন্দ্রের সাথে আমরা তথ্য নিয়ে কথা বলে যোগাযোগ করে আমরা নিশ্চিত করছি যে যতক্ষণ পর্যন্ত কোনো দাবিদার থাকবে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনা অনুযায়ী আমরা উদ্ধারটা চালিয়ে যাব। আমরা এ পর্যন্ত মোট 26 জনকে উদ্ধার করেছি। তার মধ্যে মেয়ে শিশু হলো 3 জন, আর ছেলে শিশু হলো 4 জন, আর মহিলা হলো 11 জন এবং পুরুষ হলো 8 জন। অন্যদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশের রাজনৈতিক দলগুলো শোক প্রকাশ করেছে। স্থানীয় এমপি জানিয়েছে, জেলা প্রশাসকের মাধ্যমে নিহত পরিবারের কাছে 25,000 টাকা ও আহত পরিবারের কাছে 15,000 টাকা হস্তান্তর করা হবে। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।